শুভ সকাল বন্ধুরা, আজ হলো 13 নভেম্বর, বাংলা 28 কার্তিক, বুধবার। আজকের সকালে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো গতকাল রাতে বদরপুরের বাঙ্গা চৌমাথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুটি চালকের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, আজ আসামে 5টি বিধানসভার উপনির্বাচনের ভোটদান অনুষ্ঠিত হবে। তার মধ্যে বরাকের দলাইও রয়েছে। দলাইয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলবে ভোটদান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, গত 11 তারিখ রানীঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হওয়া একই পরিবারের 4 জন কবরস্থ করা হয়। গতকাল উপস্থিত থাকেন কাটিগড়ার বিশিষ্টরা। দাম বাড়ছে পেঁয়াজ, রসুন, আদা, তেল সহ শাক সবজি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ। হিমশিম কাটছেন গরিব মধ্যবিত্তরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রানীঘাটের পর আবারও একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জাকির হোসেন নামের এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন দত্তপুরের বাসিন্দা, বয়স 32। তিনি মসজিদের একজন ইমামিম। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত্রি 10টা নাগাদ বদরপুরের বাঙ্গার চৌমাথায় একটি দ্রুতগামী ট্রাক একটি স্কুটিতে সচরে ধাক্কা মারে। চালক ঘটনাস্থলেই ছিটকে পড়েন। ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা বদরপুর নিকটবর্তী মালুয়াতে ট্রাকটিতে আটকাতে সক্ষম হয়। ঘটনার প্রাক মুহূর্তে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। প্রশাসন ঘটনাস্থলে হাজির হয়। প্রশাসন নিহত ব্যক্তির ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হসপিটালে পাঠিয়ে দেয় এবং ট্রাকের চালক পালাতে সক্ষম হলেও প্রশাসন ট্রাকটিকে জব্দ করে। প্রশাসন পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত বলে আশ্বাস দেয়। আজ 13 নভেম্বর আসামে 5টি বিধানসভার উপনির্বাচনের ভোটদান অনুষ্ঠিত হইবে। আসামের 5টি বিধানসভার মধ্যে বরাকের দলাইও রয়েছে। দলাইয়ের মোট 1,97,642 জন ভোটার রয়েছেন। 208টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে। প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে। দলাইয়ের 114টি ভোট কেন্দ্রে ক্যামেরা সংযোগ করা হয়েছে এবং স্পর্শকাতর কেন্দ্রে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। গতকাল একটি সংবাদ মাধ্যমের কাছে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব বলেন, বিধির নির্মম পরিহাস, একই সাথে চিরবিদায় নিতে হয় মা বাবা ভাই বোনকে। গত 11 নভেম্বর কাছাড়ের রানীঘাটে সংঘটিত হওয়া অটো ও বোলেরো পিকআপের সংঘর্ষে চিরবিদায় নিতে হয় একই পরিবারের 4 জনকে। গতকাল 12 নভেম্বর মঙ্গলবার বিশাল জনতা এবং কাটিগড়া তথা বরাকের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং তারপর তাদেরকে কবরস্থ করা হয়। এই ঘটনায় গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। নুন আনতে পান্তাভাত জুটছে না গরিব মধ্যবিত্তদের। অহরহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হতেই চলেছে। অহরহ বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, তেল, শাক সবজির দাম। পেঁয়াজের দাম 80 থেকে 100 টাকা, আদা রসুন 250 টাকা থেকে 300 টাকা, তেল 140 টাকা থেকে 180 টাকা করে বিক্রি হচ্ছে বাজারে। তার সঙ্গে শাকসবজির দামও আকাশছোঁয়া, যার ফলে হিমশিম খেতে হচ্ছে গরিব মধ্যবিত্তদের। বন্ধুরা, এই হলো আজকের গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।